দ্বাপর যুগে সাত্ত্বিক গুণ কম, রজ আর তমতে একটু বেশি। ওখানে মূল্যবোধ বলতে গিয়ে দ্বাপর যুগে অবতার হিসেবে এলেন ভগবান শ্রীকৃষ্ণ, এবং তিনি বললেন স্বধর্ম, স্বধর্মে নিধনম শ্রেয়, এরকম একটা অত্যন্ত কথা, সুন্দর কথা বললেন, যে এমনকি নিজের কর্তব্য কর্ম, স্বধর্ম মানে কি নিজের কর্তব্য কর্ম, নিজের কর্তব্য কর্মটা আমি সঠিকভাবে করব, অন্যের কর্মের মধ্যে আমি কখনো ইন্টারফেয়ার করতে যাব না। জানলেও, খুব ভালো করে করতে পারলেও আমি আমার কর্তব্যটাই করব, যেটাকে আমি যেটাকে বেছে নিয়েছি। তো কোনটা আমার স্বধর্ম? তখন ওরা ওই 4টে ভাগে ভাগ করে দিয়েছে। কি কি ভাগ? ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। তো এই স্বধর্মতে ওরা ওই 4টে ভাগের মধ্যে দিয়ে করবেন। আমার কাজ হচ্ছে লোককে শিক্ষা দেওয়া, ইত্যাদি ইত্যাদি ব্রাহ্মণের কাজ। আমার কাজ দেশ রক্ষা করা, আমার কাজ সমস্ত যে বিজনেসটা দেখা এবং সেবা করা, ইত্যাদি 4টে ভাগে ভাগ হয়েছে। যেখানে তার নিজের কর্ম করার ক্ষমতা অনুযায়ী কোনো একটা দায়িত্ব সে নিয়েছে, তার থেকে সে কিন্তু সরবে না, সেটা সুন্দর করে করবে। ফল কি হবে? খুব কোঅর্ডিনেটেড, খুব সুন্দর একটা এফর্ট হবে, এবং তার ফলে সমাজটা খুব সুন্দর থাকবে। যাকে গার্ড দিতে বলা হয়েছে, সে গার্ড না দিয়ে ছুটলো অন্য একটা কিছু করতে, এদিকে এটা সব নষ্ট হয়ে গেল। এই যে রেলের যেটা থাকে, একটা রেল পাস করবে, অমনি গেটটা ফেলতে হয় ইত্যাদিতে, সেই লোকটা অন্য জায়গায় চলে গেল। লোকেরা তো জানে ট্রেন আসছে, আবার এটা দাঁড় করা, বাচ্চা নাকি, ওরা ঠিক জানবে। ফলে সে নিজের কর্তব্য না করে অন্য জায়গায় চলে গেল, তখন একটা খুব বড় অ্যাক্সিডেন্ট হয়ে গেল। ছোট ছোট কাজে যদি আমরা ভুল করে ফেলি, তাহলে মানুষ কি করবে? ওইটাই কিন্তু তার মূল্যবোধ। আমাকে এই দায়িত্বটা দেওয়া হয়েছে এবং আমি নিচে এই দায়িত্বটা নিয়েছি, সুতরাং এই থেকে আমি সরব না, এটাই আমার মূল্যবোধ।